আসসালামু আলাইকুম, ইটিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। আলু আর মুরগির মাংস দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করা যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাস্তাটি বানানোর জন্য ময়দার একটি ডো তৈরি করে নিতে হবে। এই জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। আর এখন শুকনো উপকরণগুলো সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আমি একবারে সবটুকু পানি দিব না, কয়েকবারে এই পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। রেগুলার যেভাবে আমরা রুটি খাই সেরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখন আমি ভিতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো আলু। আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি কিরকম করে কেটে নিচ্ছি। আর তার মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপের মতো চিকেন। আমি মুরগির বুকের মাংসের একটা পিস নিয়েছি, আর এইভাবে ছোট আলুর মতো কিউব করে কেটে নিয়েছি। আর তারপর আলু আর চিকেনটাকে আমি 5 মিনিট হাই হিটে ভেজে নিব। আর তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আমি আলুর মতো পেঁয়াজটাকেও কিউব করে এরকম কেটে নিয়েছি। আর সবকিছু দিয়ে আরো 5 মিনিট আমি হাই হিটে এটাকে জাল করে নিব, মানে ভেজে নিচ্ছি। আর এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন আলু আর চিকেনটা কিন্তু 50 থেকে 60% মতো সিদ্ধ হয়ে যাবে। আর তার মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচের মতো আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি কিছু শুকনা মশলা। তার মধ্যে রয়েছে হলুদ, ধনিয়া, জিরা, আর রয়েছে মরিচ আর গরম মশলার গুঁড়ো, 2টা এলাচ, আর রয়েছে 1 টুকরো দারচিনি। আমি সবকিছু হাফ চামচ করে দিয়েছি এখানে। আর তারপর স্বাদ মতো লবণ দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আলুর সাথে সবকিছু আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর 2 থেকে 3 মিনিট এটাকে আবারও কষিয়ে নিচ্ছি। মশলার যে গন্ধটা সেটা যেন না থাকে। আমি কিন্তু এখন কোনো ঢাকনা দিচ্ছি না, এইভাবে শুধু ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো। আর সিদ্ধ হবার জন্য আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু ভাজার সময় কিন্তু আলু আর চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য এখানে কিন্তু বেশি পানি লাগবে না। আলু আর চিকেনের সাথে যেন মশলাটা খুব ভালোভাবে মিশতে পারে সেজন্য ঢাকনা দিয়ে রেখে 6 থেকে 7 মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি। আর এখন আমি আর ঢাকনা দিব না, একদম হাই হিটে আমি সবকিছু খুব ভালো করে আবারও ভেজে নিব। হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে 1 টেবিল চামচ ধনিয়া পাতা দিতে পারেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর আপনারা চাইলে এই পুর দিয়ে সকালে রুটি বা পরোটার সাথে কিন্তু নাস্তা হিসাবে দিতে পারেন, সেটাও কিন্তু অনেক মজার হয়। পুর কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আর এখন নাস্তাটি বানানোর জন্য আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে আমি ছোট ছোট লিচি করে নিচ্ছি। আপনারা কতটুকু পরিমাণ ছোট বড় করবেন সেই অনুযায়ী কিন্তু লিচিটা তৈরি করে নেবেন। আমি এই ডো দিয়ে 1 কাপ ময়দার ডো দিয়ে আমি 5টা আজকে করে নিচ্ছি মাঝারি সাইজের। তারপর একটা লিচি নিয়ে আমি একটা ছোট রুটি করে নিচ্ছি। আপনারা যদি আরো সাইজে ছোট করতে চান তাহলে কিন্তু ছোট করতে পারেন। তারপর রুটির এক পাশে আমি পুরটা দিয়ে দিব, যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখন এক পাশে দিয়ে দিচ্ছি। আর এইভাবে পুর দেওয়া হয়ে গেলে তারপর আমি এক পাশ থেকে বন্ধ করে দিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নিবেন, বলে শেখানোর কিছু নেই, দেখলে আপনারা খুব সুন্দরভাবে এটা করতে পারবেন। তারপর এইভাবে বন্ধ করে দেওয়া হয়ে গেলে তারপর রুটিটাকে আমি রোলের মতো গোল করে নিচ্ছি। আর সামনের দিকটা এইভাবে একটু পানি দিয়ে দিবেন আঙ্গুল দিয়ে, তাহলে সিল করতে সুবিধা হবে আর খুলে যাবে না। আর এইভাবে এই ডিজাইনটা করে নেবেন। কতটা সহজ আপনারা দেখলে কিন্তু বুঝে যাবেন। আর যারা একদম নতুন আপনারা কিন্তু অনেক সহজে এটা করতে পারবেন। বাকিগুলো আমি সেম ভাবে কিন্তু করে নিচ্ছি, আপনারা দেখে এটা করে নিতে পারবেন আশা করছি। আপনারা কেউ চাইলে এখানে কিন্তু বিফ দিয়ে করতে পারেন, চাইলে সবজি দিয়ে করতে পারেন, বা ডিমের পুর দিয়ে করতে পারেন। বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা খুব সহজে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। আর একদিন বানিয়ে আপনারা কিন্তু পুরো মাস জুড়ে এটা ফ্রোজেন করে রাখতে পারেন। আপনারা চাইলে এটা খুব ভালো করে যখন ফ্রোজেন করে রাখবেন তখন ডিপ ফ্রাই করে দিলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বা হালকা করে ভেজে দিলেও কিন্তু বাচ্চাদের দিতে পারেন। আর এইভাবে কিন্তু আমি সবগুলো করে নিচ্ছি, আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আজকে আমি ফ্রোজেন করব না, সবগুলো ভেজে দেখাচ্ছি। তার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলো ডিপ ফ্রাই করতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি মজার হয়। আমি আজকে ডিপ ফ্রাই করব না, হালকা তেলে এগুলো ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা একদম লো হিটে রাখবেন, কারণ এগুলো ভাজতে একটু সময় লাগবে, যেহেতু ডিপ ফ্রাই করছি না। 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে, একদম আস্তে করে আর সময় নিয়ে একটু ভেজে নেবেন, তাহলে অনেক সুন্দর হবে। আর এক পাশটা যখন হয়ে যাবে আরেক পাশ এইভাবে উল্টিয়ে দিবেন। আর ঠিক আরো 2 মিনিট রাখার পরে যখন আরেক পাশটা হয়ে যাবে তখন পাশগুলো এইভাবে আপনারা ভেজে নেবেন।
ঠিক 10 মিনিটের মতো সময় নিয়ে যদি আপনারা ভাজতে পারেন তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি মজার হয়, ক্রিস্পি হয় উপর থেকে। আর এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে আপনারা তৈরি করে দিতে পারেন। আপনারা বানিয়ে যদি ফ্রোজেন করে রেখে দেন তাহলে বের করে 10 মিনিট রেখে দিবেন। তারপরে এইভাবে একদম কম তেলে আপনারা ভাজতে পারেন বা ডিপ ফ্রাইও করতে পারেন। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা ভেজে নিবেন। এক পর্যায়ে দেখবেন অনেক সুন্দর একটা কালার চলে আসবে। আর যখন সুন্দর এই কালারটা চলে আসবে তখন নাস্তাগুলো তুলে নিবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। আর এইভাবেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন মজাদার এই নাস্তাটি, আর বানিয়ে গরম গরম পরিবেশন করে নিবেন। চিকেন আর আলুর পুরে বড়া এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজাদার। আপনাদের কাছে ভালো লাগলে একবার হলে ট্রাই করবেন আশা করছি। বিকেলে নাস্তার টেবিলে এরকম একটি নাস্তা হলে কিন্তু খারাপ হয় না, বড় থেকে ছোট সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।